মুসলিম নমস্কার বন্ধুরা, পুরো ভিডিওটা দেখবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, মন দিয়ে দেখবেন। সকলেই ব্যস্ত। অনেক ভিডিও তো দেখেছেন, এই আমির ভিডিওটা দেখে হোসেনের নিন। শেষ জানা যায় ঠিক সেখানেই সকলের পেছনে বসে কাঁদছেন সুধীর বাবু। ছোটবেলা থেকেই একই গ্রামে বেড়ে উঠেছেন দুজনেই। ভিনধর্মী হলেও একে অপরের প্রতি ভালোবাসার টান কখনোই আলাদা করতে পারেননি তাদের। একই গ্রামের হাটে দুজনেরই দেখা হতো। আমির হোসেন বসতেন ওনার মুদিখানার দোকান নিয়ে, ঠিক তারই পাশে বসতেন সুধীর বাবু ওনার পানের দোকান নিয়ে। গুণবতীর হাট জানতো দুই বন্ধুর অটুট ভালোবাসার গল্প। সময় পেলেই একে অপরের দোকানে এসে জমাতেন আড্ডার আসর। এভাবেই কেটে যায় বহু বছর। কুমিল্লার চাপাচু গ্রামের লোক জানতো তাদের বন্ধুত্বের গল্পটা, কিন্তু একদিন হঠাৎ করেই শোনেন বন্ধু আমির নাকি খুব অসুস্থ, ওনাকে হাসপাতালে নেওয়া হয়েছে। এই সংবাদের পরবর্তী সংবাদটা শোনার জন্য কখনোই প্রস্তুত ছিলেন না বন্ধু সুধীর। খবর এসে পৌঁছালো তার প্রিয় বন্ধু আমির আর নেই। মাইকে বেজে উঠেছে তার জানাজার আমন্ত্রণ। এ বিকেল যেন অন্য বিকেল। বৃদ্ধ বয়সে এসেও যেন বন্ধুর শেষ জানাজা দেখার জন্য ছুটলেন সুধীর বাবু। ছুটতে ছুটতে ক্লান্ত হওয়া সুধীর বাবু এসে বসলেন। বন্ধুরা যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন। সেখানে বসেই কাঁদতে লাগলেন, সাপোর্ট করবেন। এই দৃশ্য চোখে পড়তেই কেউ একজন ক্যামেরা বন্দী করেন। রাতারাতি ছবিটি বন্ধুত্বের সম্প্রতির অটুট বার্তা নিয়ে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়াতে। আসতে থাকে নানাহ মন্তব্য। কেউ লিখেন বন্ধুত্বের কোনো জাত হয় না, ধর্ম দেখে করা যায় না বন্ধুত্ব। কেউ কেউ লিখেন বন্ধুত্বের ধনী গরিব এসব নশ্বর মাত্র। এইসবের মাঝে স্মৃতি বিজড়িত দুই বন্ধুর অটুট ভালোবাসার আরো কিছু কথা উঠে আসে। গুণবতী বাজারের দুই বন্ধুর সরলতা মুগ্ধ করত সকলকেই। তাদের বন্ধুত্বের বন্ধন এতটাই ছিল যে আড্ডা চলতো ঘন্টার পর ঘন্টা। সুখ দুঃখ আর সংসার ছিল তাদের গল্পের টপিক। ঠিক এমনই একটা বন্ধুকে জীবন থেকে হারিয়ে ফেললে তখন হৃদয় কতটা গভীর থেকে ভাঙে। আর এই ভাঙা হৃদয় নিয়েই সুধীর বাবু ছিলেন বন্ধু আমিরের শেষ জানা যায়। তারপরেও আরো বহু চিত্র উঠে আসে বিভিন্ন মাধ্যম থেকে, যেখানে সুধীর বাবু ঠাকুরের কাছে প্রার্থনা করছেন যেন বন্ধু আমির পরপারে ভালো থাকে। সত্যি আজকাল যেখানে একটু স্বার্থে আঘাত লাগতেই ছুটে যায় বন্ধুত্ব, মানুষ সমস্ত সম্পর্ক ছিন্ন করে, সেখানে কোনো স্বার্থ নয়, শুধুমাত্র ভালোবাসার টানে দুই বন্ধুর ভালোবাসা যদি ভালো লেগে থাকে সকলকেই। চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবেন। সবাইকে অনুরোধ।